আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এবিএম মুকিত শুভ, ঠাকুরগাঁ জেলার রুইয়া থানাধীন টাঙ্গন ব্যারেজ এলাকা থেকে বলছি। গত 28 তারিখ দিবাগত রাতে এই টাঙ্গন ব্যারেজের গেট আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। তারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। চলুন ঘুরে আসি। আজকে প্রথম দিন, তাই প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। রাস্তাঘাটে প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি। এই টাঙ্গন ব্যারেজ ঠাকুরগাঁও জেলার রুইয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের চাপাতি গ্রামে অবস্থিত, যার বাস্তবায়ন 1984-85 সালে শুরু হয় এবং 1992-93 সালের শেষ দিকে এর কাজ শেষ হয়। এই প্রকল্পটির উদ্দেশ্য ছিল এই এলাকার আমন মৌসুমে সেচ সুবিধা প্রদান। প্রকল্প আওতাভুক্ত জমির পরিমাণ 6070 হেক্টর ও শেষযোগ্য জমি প্রায় 4450 হেক্টর। ব্যারেজের পানি নির্গমন ক্ষমতা প্রতি সেকেন্ডে 287 ঘনমিটার। এই টাঙ্গন নদী পূর্ণভবা নদীর একটি উপনদী। বর্ষা মৌসুমে এই ব্যারেজ এলাকায় ভ্রমণ পিপাসুদের দৃষ্টি কাড়ছে। প্রাকৃতিক সৌন্দর্যের এক ভিন্ন রূপ ছড়িয়ে আছে এই টাঙ্গন ব্যারেজ এলাকায়। অবশ্য শীতকালেও এক ভিন্ন রূপ দেখতে পাওয়া যায় এই টাঙ্গন ব্যারেজ এলাকায়। আজকে গেট ছাড়ার প্রথম দিনে প্রচুর মানুষের আগমন ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে এবং এর দুপাশে প্রচুর মানুষের সমাগম ঘটেছে এবং ব্রিজের দুপাশে অনেক অস্থায়ী দোকান, অস্থায়ী মেলা বসেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। প্রতি বছর শীতকালে পানি কমে গেলেও বর্ষাকালে টাঙ্গন নদীতে পানিতে থই থই করে। ভরা মৌসুমে মৎস্য বিভাগের আওতায় টাঙ্গন নদীর উপর নির্মিত টাঙ্গন ব্যারেজ প্লাবন ভূমিতে সরকারিভাবে মাছ অবমুক্ত করা হয় এবং 3 মাস পর ব্যারেজের গেট খুলে দিলে এখানে শুরু হয় 5 দিনব্যাপী মাছ ধরার মহা উৎসব। উল্লেখ্য যে পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী সহ দেশের বিভিন্ন জেলার মাছ শিকারীরা এখানে এসে তাঁবু গেড়ে অথবা কেউ কলা গাছের ভেলায়, আবার কেউ নৌকা করে বিস্তীর্ণ এলাকায় মাছ শিকার করে থাকেন। এতে প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার সকালে কাঁচা রোদে চকচক করা অপরূপ সৌন্দর্য দেখা যায় এই টাঙ্গন ব্যারেজ এলাকার উপর থেকে। পানির স্রোতের একটা গর্জন আমরা শুনতে পাচ্ছি। এই গেটের সামনে প্রচুর পানির স্রোত, হয়তো আপনারা লক্ষ্য করছেন। এই টাঙ্গন ব্যারেজ এলাকায় অস্থায়ী মেলা বসেছে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। অনেক ধরনের খাবারের দোকান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানও আপনারা এখানে দেখতে পাবেন। চলুন আমরা একটু ঘুরে আসি। মেলার অস্থায়ী দোকান আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই টাঙ্গন ব্যারেজকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয়, আপনারা যেটা দেখতেই পাচ্ছেন। অনেক মানুষই আসছেন, দেখছেন এবং পছন্দ মতো জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের খেলনা সামগ্রী লক্ষ্য করা যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের প্রধান আকর্ষণ খেলনা, পুতুল এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছেন আপনারা। ভিউয়ার্স, ঠাকুরগাঁও শহর থেকে সেনুয়া ব্রিজ হয়ে 16 থেকে 17 কিলোমিটার দূরে হচ্ছে এই টাঙ্গন ব্যারেজ, অথবা ঠাকুরগাঁও রুইয়া আটোয়ারি হয়ে খুব কাছেই এই টাঙ্গন ব্যারেজ এলাকাটি। ভিউয়ার্স, এটা হচ্ছে ব্রিজের অপর সাইড। অনেক সুন্দর লাগছে দেখতে। কচুরপানা দিয়ে যদিও
ভরা, তারপরও অনেক সুন্দর লাগছে। এই সাইডেও অনেক মানুষ মাছ ধরছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ।